হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাসায় সকালবেলা আম্মু কি রান্না করছেন। যেহেতু এখন শীতকালে সবাই গরম গরম খাবার পছন্দ করে, আর আমাদের বাড়িতে শীতকালে 3 বেলাই রান্না করা হয়। দুপুরের খাবার দুপুরে, রাতের খাবার রাত্রে, সকালেরটা সকালে, 3 বেলাই রান্না করা হয়। মানুষ দুপুরে একটু ভারী খাবার খায়, দেন এমনিতে সকালে আর রাত্রে সবাই হালকা পাতলা খাবার খায়। তো সকালের খাবারে আমাদের বাসায় আজকে আম্মু ভাজি করলো পুঁটি মাছ, খাসির মাথার ঘিলু আর লাল শাক। আম্মুকে বললাম যে আম্মু আমি খাসির মাথার ঘিলু খাই না। দেন আম্মুকে বললাম, আম্মু আমি তো খাসির মাথার ঘিলু খাই না, সো তাহলে আমি ভাত খাবো কি? আম্মু বলছে, তাহলে ঠিক আছে, তোর পছন্দের, তোকে তোর ডালের বড়া বানিয়ে দিই, তোর পছন্দের, তুই সেগুলো দিয়ে ভাত খাবে। আমি বলছি ঠিক আছে, মা তো মাই, তাই না? মা কি কখনো তার সন্তানকে না খাইয়ে রাখতে পারে? তাই মা আমার পছন্দের সে ডালের বড়া ভাজি করলো। আসলে একটা কথা কি, পৃথিবীর সকল মানুষের ভিতরে কাছের লোকদের ভিতরে সবচেয়ে কাছের যেটা, সেটা মা। হোক সেটা ছেলেদের বা মেয়েদের, মার মতো আপন কেউ হয় না এই পৃথিবীতে। একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসে মা আর বাবা। তো এখন এক্ষেত্রে হয় কি, যদি আমার মা আমাকে বলতো যে তার পছন্দের রান্না করা খাবার রান্না করতে, আমি হয়তো বা একবার জায়গায় 2বার ভাবতাম, কিন্তু মারা কখনো এটা ভাবে না। মারা সবসময় চায় তার সন্তান ভালো থাক, সন্তানের জন্য গিয়ে ভালো কিছু করার চেষ্টা করে। তাই তো মা যখন দেখলো যে আমি তো এগুলা খাই না, তখন মা ঠিকই এই সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য খাবার রান্না করা, ব্যাপারটাই অন্যরকম। যেহেতু শীতে আমরা ঘুম থেকে উঠিনি, মা উঠে রান্না করে সবার জন্য। তো এখানে শাক ভাজি করছে, ডালের বড়া, পুঁটি মাছ ভাজি, খাসির মাথার ঘিলু। আমি এগুলা খাই না দেখে আমার জন্য কষ্ট করে ডাল বেটে